এবার এটা মেখে রাখবো, তারপরে আলু দিয়ে লোটে মাছ করবো। আমার বেশ ভালো লাগে খেতে। তারপরে এটা কত নিল? 5 টাকা। এটা অন্য জায়গায় অনেক দাম নেয়। দেখো, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো জুলাইয়ের 12 তারিখ, আর এখন বাজে 10টা 40 মতো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। গতকাল রাত্রিবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যেটা খুব দরকার ছিল, কারণ এত হট করে গরমটা বেড়ে গেছিলো যে আমার তো প্রচণ্ড অস্বস্তি লাগছিল। কি বলবো, আমার প্রচণ্ডই অস্বস্তি লাগছিল, শরীর খারাপ লাগছিল। আর তাই জন্য গতকাল রাত্রিবেলার থেকে বৃষ্টি হচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে পুরো কালো হয়ে আছে, মেঘ হয়ে আছে, আর টিপটা বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণই বৃষ্টি হয়েছে। তো এখন যেহেতু 10টা 40 বাজে, এখন বৃষ্টিটা ধরে গেছে, বৃষ্টিটা অতটা হচ্ছে না, তবে মেঘ করে আছে। বর্ষাকালে যদি বৃষ্টি না হয় তাহলে খুব খারাপ ব্যাপার, বলো। যাই হোক, চলো কাজ বাজ শুরু করা যাক। এখন আমি আগে ব্রেকফাস্ট করব। আগে হচ্ছে কি বিছানাটা ঝাড় দিয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করব। আজকে অনেক কটা কাপড় জামা আছে, আমার বরের অফিসের জামা কাপড় ছাড়াও আমাদের এমনিও জামা কাপড় আছে, ও সব কেচে দিয়ে গেছে, আমি শুধু মেলে দেবো। এই হচ্ছে ব্যাপার। রান্না করব আজকে লোটে মাছ করব, ডাল আছে, লোটে মাছ করব। তো চলো এখন আপাতত দেখতে থাকি। তাহলে চলো কাজগুলো শুরু করি। আর যেহেতু একার সংসার, কাজ তো করতেই হবে। তো প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি বিছানাটা, আর বেডশিটটা চেঞ্জ করেছিলাম কদিন আগেই, তো এখন আর চেঞ্জ করব না, যখন মনে হবে তখন আবার চেঞ্জ করব। এখন ঝাড় দিয়ে বিছানাটা গুছিয়ে এবার ব্রেকফাস্ট করতে হবে। আর বর তো সকালবেলাই চলে যায়, আর বাকি কাজ তো আমাকেই করতে হয় সারাদিন। ফার্স্ট এই ব্রেড সেঁকে নিয়েছি আর ডিম নিয়েছি, ব্যাস একটা কলা নিয়ে নেবো, হয়ে যাবে। আর এখানে এই যে লোটে মাছ আছে, লোটে মাছটা থেকে জল ছেড়েছে, দেখেছো? লোটে মাছ থেকে এত জল ছাড়ে, এই দেখো, যত জল ফেলছি তত জল ঢুকছে। এটার মধ্যে একটু ওই আদা রসুন বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার এটা মেখে রাখবো, তারপরে আলু দিয়ে লোটে মাছ করবো। আমার বেশ ভালো লাগে খেতে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। বাঙালের রান্না, কিন্তু সবাই লোটে মাছ আবার খেতে পারে না, কিন্তু আমি যেহেতু বাঙাল, আমার বড় বাঙাল ঘরের ছেলে, আমিও বাঙাল ঘরেরই মেয়ে, তাই আমরা একটু খাই করি। যাই হোক, এটা মেখে রাখলাম। এটা আলু পেঁয়াজ টমেটো দিয়ে করব। জল এত বেরোচ্ছে, এত জল দেওয়া থাকে। যাই হোক, আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্না করব। ব্রেকফাস্ট তো হলো, এবারে কাপড় জামাগুলো মেলে দিই। আর এখানটার উপর করে দড়ি টানাতে আমার একটু অসুবিধাই হয়। ভেবেছিলাম নিচে যে ব্যালকনির দেওয়ালটা আছে ওটার সাথে ড্রিল মেশিন দিয়ে ওই যেগুলো হ্যাঙ্গার হয় কিনতে পাওয়া যায়, ওগুলো কিনে লাগিয়ে নিলে তাহলে জলগুলো বাইরে পড়ে, এরমভাবে উপর দিকে মেললে পড়ে না, ব্যালকনির মধ্যেই জল পড়ে। দেখি কিনবো করে আর কেনাই হয় না। এটাই হচ্ছে ব্যাপার, খালি ভাবি এটা লাগবে ওটা লাগবে, আর কেনাই হয় না। ঘরের মধ্যে কিছুই কেনা হয়নি, জবের থেকে নতুন ঘরে উঠেছি, তবে থেকে আর কিছুই কেনা হয় না। গতকালকে এই ফলগুলো কেনা হয়েছিল, এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর ফ্রিজেও কটা আছে, দেখি কি আছে। ফ্রিজটা চালাতে হবে। এই যে ফ্রিজে দুটো লেবু, না, একটা লেবু, একটা পেয়ারা, একটা আম আছে। এই দুটো বার করে রাখি। আর আমটা আমি খাবো না, আমার ভালো লাগে না। আমটা আমার বড়ি খাবে। এইগুলো বাকিগুলো রেখে দিই। আম আমার শুধু হিমসাগর আমটাই ভালো লাগে। এখানে আছে লেবু আর বেদানা। হিমসাগর আমটাই ভালো লাগে, বাদ বাকি আমার একটুও ভালো লাগে না।
আসলে একটা সংসারে তো অনেক কিছুই লাগে, আর নতুন বাড়ি করার পরে, বাড়ি কেনার পরে, যেহেতু এটা লো লেভেল ফ্ল্যাট, তো অনেক কিছুই লাগে টুকটাক, কিন্তু লাগলেই কিনতে পারবো সেরকম তো হয় না, টাকার ব্যাপারও আছে। তারপরে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি, লোটে মাছটা করছি। কিভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ, আর ডিটেলসে বললাম না। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, অতি মধ্যবিত্ত বলতে পারো, তো সব কিছুই বুঝে শুনে করতে হয়, ভেবে চিন্তে করতে হয়, আজ বললেই কাল হয়ে যায় না। আর বয়স বেড়ে যাচ্ছে, দিনের পর দিন জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের যে জিনিসটা করার সেই জিনিসটা টাইম মতো না করলেও পিছিয়ে পড়তে হবে, বা টাইম তো আর বসে থাকবে না, টাইম বেরিয়ে যাবে, সেই জিনিসটা হবে না। তাই সব কিছুই করতে হবে, সব কিছুই বুঝে শুনে কিনতে হবে, ভেবে চিন্তে যেটা দরকার একান্তই সেটাই করতে হবে, আমার যেটুকুনি মনে হয়। আর কারণ বেশি টাকা যাদের থাকে, সত্যি কথা বলতে গেলে, তারা বেশি উল্টাপাল্টা খরচা করতে আমি দেখেছি, আজ বললেই কাল ওটা কিনে নেয়। কিন্তু আমার মনে হয় সেটা করাটা উচিত না, সব সময় নিজের কাছে টাকাটা রেখে দেওয়া উচিত। আজকে কেউ ভালো, কালকে কেউ ভালো নেই, এরকম তো হতেই পারে, তাই না? অনেকক্ষণ পরে আবার আসলাম, স্নান করতে যাবো, দেরি হয়ে গেল। এই লোটে মাছটা করেছি, করতে করতে ওই একটুখানি ল্যাদ খাচ্ছিলাম, ওই করতে করতে তারপরে লেট হয়ে গেছে, তো স্নানটা করে আসি। আর যেহেতু আজকে মেঘলা আকাশ, তাই জন্য না বোঝাও যাচ্ছে না যে কত বেলা হলো। তো চলো এখন স্নান করে আসি। আর আর লোটে মাছটা তোমাদের দেখিয়ে দিই একবার কীভাবে করলাম। তারপরে স্নান করে এসে পুজো দিয়ে খেয়ে নেবো, এই তো হচ্ছে ব্যাপার। আর আর কিছু খুব পাচ্ছে আবার। চল, এই যে লোটে মাছ, বুঝতে পারছো কিছু, আলু দিয়ে করেছি তো। আর এখানে আছে ডাল, মুসুর ডাল, এই হচ্ছে আমার খাবার। আর এখানে ওটস সেদ্ধ করেছি, এই দিয়েই খাবো। আর এখানে লোটে মাছে কটা বড়া করেছিলাম, কিন্তু ভালো হয়নি ঠিকঠাক করে। আর কটা কি নিজে ভেজে খেয়েও নিয়েছি, আর কটা পড়ে আছে। চল দেখ মাছিটা কোথার দিয়ে আসছে বলো তো, এত বুঝতে পারছি না। এই বর্ষাকালে কোথার থেকে মাছি ফাছি চলে আসছে, ঢেকে রাখি, মাছি আসবে না তাহলে। হ্যাঁ, ঢেকে রাখলাম, তাহলে মাছি আসবে না। এটাকেও ঢেকে রাখবো, এটাকে এরকম করে ঢেকে রাখি, আর এটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো। The next day. বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন। গতকালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, ভুলে গেছিলাম সন্ধ্যাবেলা ভিডিও অন করতেই ভুলে গেছিলাম, শরীরটা অত ভালো লাগছিল আর বিশাল ঘুম পাচ্ছিল, তাই আর ভিডিও অন করতেই ভুলে গেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। তার আগে কটা জিনিস তোমাদের দেখাই। একটা হচ্ছে মানে গতকালকের আগের দিনকে বেরিয়েছিলাম, তখন এই দেখো এই ক্লিপটা এনেছি। এই ক্লিপটা এত বড় ক্লিপ, 20 টাকা নিয়েছে। অনেক জায়গায় এগুলো 30 টাকা করেও নেয়, বাট আমার কাছ থেকে এটা 20 টাকা করে নিয়েছে। এটা আমার একটা দরকার ছিল, মানে এরকম ধরনের ক্লিপ। আর কি কিনেছি দেখাই। আর এটা হচ্ছে একটা কাটার কিনেছি 13 কাপড়ের, এটা কত নিল 5 টাকা। এটা অন্য জায়গায় অনেক দাম নেয়। দেখো 13 কাপড়ের গার্ডার, এরকম আরও কয়েকটা নিলে ভালো হতো। এটা আমার ইচ্ছা ছিল এরকম টাইপের গার্ডার কেনার, কিন্তু কোথাও দেখতে পাই না, তাই জন্য একটা নিয়ে আসলাম। পরে যদি আবার পাই নিয়ে আসবো, কিন্তু সবসময় ব্যবহার করার জন্য এই গার্ডারগুলো আমার পছন্দ হয় না। আর একটা এরকম, এই গার্ডারগুলো সবসময় ব্যবহার করার জন্য ভালো হয়। এই গার্ডারগুলো আমার কাছে ছিল, সব ঢিলা হয়ে গেছে। এটাও খুব একটা টাইট না, তবে কাজ চলে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর পাশে থাকবে। চলো, আর নতুন নতুন ভিডিও পেতে গেলে একটুখানি চ্যানেলটায় চোখ রেখো। আর অবশ্যই ভালো লাগবে হয়তো, আর ভালো না লাগলেও কোনটা ভালো লাগছে না, কী লাগছে না সেটা বলো, তাহলে আমি বুঝতে পারবো। চলো আজকের মতন এখানে টাটা।